অবশেষে প্রিন্সিপাল স্যার মানে ডক্টর প্রফেসর সন্দীপ ঘোষ স্যার রিজাইন করলেন, তাও প্রেসারে। কিন্তু আমি আপনাদের একটা জিনিস মনে করিয়ে দিই, আগেও দুবার ট্রান্সফার হয়েছিলেন, কিন্তু ভক্তদের কঠোর তপস্যায় উনি আবার হাজির হয়েছিলেন আমাদের এই কলেজে। আর ভক্তরাই বা ওনার তপস্যা করবেন না কেন? সন্দীপ স্যার তো আমাদের কলেজের ভগবান, ওনার নাম নিলে ভালো রেজাল্ট হওয়া যায়, ইন্টার্নশিপের ডিউটি হালকা হয়ে যায়। আর হ্যাঁ, হাউস স্টাফ যে সিলেকশনের জন্য আলাদা করে কোনো মেরিট লিস্টও বানাতে হয় না। তো অবভিয়াসলি উনি তো আমাদের ভগবানই। কিন্তু এটাও মনে করিয়ে দিই, ওনার এগেনস্টে গেলে সাজা স্বরূপ একটাই জিনিস আসবে, সেটা হলো সাপ্লি। সেটা অবভিয়াসলি কেউ চায় না। তো সবাই প্রোটেস্টে আগেও ফিরে এসেছিলেন, দেখা যাক এইবারে কি হয়। আপাতত উনি রিজাইন করলেন। আর একটা কথা, TV9-এ একটা নিউজ খুব ভাইরাল যাচ্ছে, যেখানে শোনা যাচ্ছে একজন ইন্টার্ন কথা বলছে তার পিজিটির সাথে, যেখানে বলছে হয়তো আমাদের কলেজেরই কেউ করেছে, অ্যান্ড ইভেন এর থেকে অনেকে ইন্ডিকেট পেয়ে তাকে ট্রোলও করা স্টার্ট করছে। তো বন্ধুরা, হয়তো এই যে ঘটনাটা, যে একজন সিভিক ভলেন্টিয়ার মদ খেয়ে মাঝরাতে হঠাৎ ঘুরতে ঘুরতে চলে গেল হাসপাতালে, তাও চেস্ট ডিপার্টমেন্টে গিয়ে সেখানে একজন ভিকটিমকে তিনি নিজের শিকার বানালেন, হয়তো এটা গল্প হতে পারে, কিন্তু আমি এটাও বলবো কাউকে আগে থেকে সাসপেক্ট করে ট্রোল করাটা ঠিক না। কারণ আমাদের ট্রোলের জন্য আরেকটা মানুষ এই মেন্টাল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আমরা নিশ্চয়ই প্রোটেস্ট করব, আর এই ইনভেস্টিগেশনটা পুলিশ তাদেরকেই করতে দিন, তারপরেই না হয় আমরা কাউকে দোষী বলবো। আর পুলিশ তখনই ইনভেস্টিগেশন ঠিকঠাক ভাবে করবে যখন আমরা এই মুভমেন্টে ভাগ নেব, আমরা জোর গলায় আমরা প্রোটেস্ট করব। আর সেটা যদি না হতো তাহলে তো অবভিয়াসলি ফার্স্ট টাইম যে পুলিশ বলে দিয়েছিল এটা সুইসাইড, এটাই রয়ে যেত। তো এই প্রোটেস্ট চলে যাচ্ছে, আর আপনারা যারা নন মেডিকো আছে আপনারাও এই প্রোটেস্টে ভাগ নিন, তাহলেই এই যে মুভমেন্টটা সফল হবে। কারণ এই টাইমে যে মানুষরা ডাক্তারদের ভগবান মনে করে, এইবার ভগবানের বলাৎকার হয়েছে, তাও নিজের মন্দিরে, মানে এই হাসপাতালে। তো তাই জন্য আমি বলবো আপনাদের প্রোটেস্ট করছে, আর তাহলেই এই সুবিচার পাওয়া যাবে। আর সুবিচার পাওয়া গেলে ফিউচার জেনারেশনে কোনো ফিমেল ডাক্তার নির্ভয় চিকিৎসা চালিয়ে যেতে পারবে এই হাসপাতালে। না হলে সমস্ত মানুষ ভীত অবস্থায় থাকবে আর চিকিৎসার গাফিলতি দেখা যায়। তো বন্ধুরা, আপনারা পাশে থাকুন, এই নিউজটা সবার কাছে শেয়ার করে দিন, যাতে কিনা সবাই জানতে পারে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওটাতে।